পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘৈল সাঁকোর মুখ এলাকায় এক বৃদ্ধ পিতার বিরুদ্ধে তার ছেলে পুত্রবধূ এক শিশুকে নির্যাতন ও হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী ভ্যান চালক উজ্জ্বল হোসেন, তার স্ত্রী কণিকা সুলতানা কণা এবং 18 মাসের শিশুকে দীর্ঘ সময় ধরে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়। শিশুটিকে ঘরের ভিতর আটকে রেখে খাদ্যবিহীন অবস্থায় রাখা এবং পুত্রবধূকে বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগও পাওয়া গেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তি এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন। এই ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশি নজরদারির দাবি উঠেছে। আমার কিনা দুই কাঠা জমির ভিতর বাড়ি, আমার বাড়ি ঘর ভাঙে তুলে দিতে লাগে। আমি চাই কান্দে আমাকে খুব মারে। আমার বাড়িতে পাখি ভ্যানলি বাড়াতে দেয় না, আবার আটকা রাখে। সেই দীর্ঘদিন ধরে চলে আসতেছে, বুঝছেন। এখন তামান দেশের লোক আমার হুমকি টুমকি দেয়, আমার নামে কেস দিয়েছে, আমার বড় মহল্লার নামে কেস দিয়েছে, বিল্লার নাম কেস দিয়েছে, সালামের নামে কেস দিয়েছে, তারপর হচ্ছে মিলনের নামে কেস দিয়েছে, বিরিকনের নামে কেস দিয়েছে। আমার বাপেরা ভাই সাগর সেই রকম, আমার বোন নামে কেস দিয়েছে। মোটরা 3টা কেস কোর্টে করেছে। এই সমস্ত অন্যায় বিচার আমি চাই, পুলিশের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে আমি বিচার চাই। তালা মারেছে, অত্যাচার করেছে, দীর্ঘদিন ধরে আমাকে এখানে জখম করেছে, আমাকে এখানে কাটেছে, বুঝছেন। আমার 4 জায়গায় আমাকে জখম করেছে, আমার ফ্রিজ ভাঙেছে, আমার টিনের বেড়া ভাঙেছে। এবার সেই অত্যাচার করতেছে, বুঝছেন। এই যে সেই তালা মারেছিল আমার বাড়ির গেটে, মেন গেটে। বাড়ি নাম কণিকা সুলতানা কণা, গ্রাম বাঘৈল, থানা ঈশ্বরদী, জেলা পাবনা, ইউনিয়ন পাকশী। গত 21 তারিখে আমার বাড়িতে তালা মারা হয়। আমার নবজাত শিশু নিয়ে আমি সারাদিন বেলা 7টা থেকে শুরু করি, রাত 11টা পর্যন্ত আমি বাড়ির বাইরে না খাই দেয়। আমার শিশুকে আমার বড় মেয়ে আসে তালা রুপির দিয়ে উঠি সারি একটু দুধ দিয়ে সেই দুধ খাওয়াই, সারাদিন কান্নাকাটি। আমি নবজাত শিশুর বিচার চাই সাংবাদিক ভাইয়ের কাছে, পুলিশের কাছে। আমার বিচার আমি চাইনি, আমি 18 মাস শিশুর বিচার চাইছি, আপনারা বিচার করবেন। আর আমাকে 6 বছর ধরে দাস জ্বালানো হচ্ছে, আমাকে ঘাড় কোবাইছে, আমাকে কেস দিয়েছে, চুরির দায়ে কেস দিয়েছে। আমাকে হচ্ছে আমি 80,000 টাকা চুরি করেছি, আমার বাড়ির থেকে তালা দেয়, আমাকে বাড়ির থেকে বাই করে, কত গাল গাছ করে, মারতে আসে, কোবাই, কোপ মারেছে, কোপ ঘাড়ে 3টা জখম সিলাই আছে। আমার ফ্রিজ ভাঙেছে, আমার গেটে তালা দেয়, আমাকে ছাগল দিয়ে তালা দেয়, আমাকে তারি লোকের বাড়ি তুলিত আসে, তার নামে কেস দেয়। অন্যায়ভাবে আমাকে অত্যাচার করা হয়। আমি এই বিচার চাই, আপনারা বিচার করবেন। সাংবাদিক ভাইয়ের কাছে বিচার চাইছি, থানার পুলিশের কাছে বিচার চাইছি, আপনারা বিচার করবেন। আমি আজ 6 বছর পাবনার কোর্টে যাই। আমার বাড়িতে তালা মারেছিল, আমার দোকানে খুঁটি তুলে গিয়েছিল। আর এই যেমন আমার ভাগিনা কিছু না, প্রতিবেশীদের নামে কেস করি, তাদেরকে জ্বালানো হয়, অন্যায়ভাবে সে কেস করে, মিথ্যা কথা বলে, মিথ্যা শাস্তি দেয়, টাকা হয়রানি করে, আমাদেরকে হয়রানি করে। এর বিচার চাই আমি। হ্যাঁ, আমি নাই মিথ্যা কথা বলবো না। এই যে আশেপাশে দোকানের যে মানুষ আছে তাদের থেকেও আপনারা শোনেন যে আমি মিথ্যা কথা বলছি কিনা। এই যে আমার মিলন ফুয়ার নামে কেস করেছে, আমার ভাসুরির নামে কেস করেছে, চাচা শ্বশুরের নামে কেস করেছে, আমাদের নামে কেস করেছে। এর মিথ্যা একটা শাস্তি চাই। তা না, তিনের খালি মিথ্যা কথা বলার অভিনয় করে কামতে পারছি, সেই ছবির সাথে যোগ করে আমি ছাড়িয়ে দিচ্ছি। আমার স্বামী যে আমার শ্বশুরে মারেছে, এই মায়েরা সত্যি কিনা আপনারা যাচাই করে দেখেন। দোকানের সাঁকরমুখী যাচাই করে দেবেন, বাড়ির আশেপাশে প্রতিবেশী যাচাই করে দেখেন। যদি সত্যি হয় তারও বিচার চাই, যদি মিথ্যা হয় তারও বিচার চাই। এর বিচার আপনারা করবেন। কাদের যে দেখাচ্ছে ওটা আসলেই মিথ্যে। এটা হয়েছে, এটা দোকানের 6টা খুঁটি লাগিয়েছিল, এক একটা খুঁটির ওজন 40 থেকে 35 কেজি। এই খুঁটি 2 জন লাগি ভ্যানে তুলেছে, সে একাই কাঁধে থেকে বাইরে নিয়েছে। এই তার আঘাতে তার কাজ চলেছে, তাকে মারা হয়নি। এটা পুরো বানোয়াট মিথ্যে, বুঝছেন। এটা আমার দোকানে আমি নাজিম মোহাম্মদ উজ্জ্বলের তেনে আমি দোকান ভাড়া নিই। প্রথম উজ্জ্বলের তেনে ভাড়া নিয়েছি, তারপরে উজ্জ্বলের তেনে কাড়িয়ে নিয়েছিল গণেশ আসা তার বাবা। তারপর কাড়িয়ে নেওয়ার পরে 18 মাস আমি তাকে ভাড়া দিছি, আমার দোকান পড়ে যায়, তাও ছাড়ে না। তারপর আমি 1 মাসের ভাড়া উজ্জ্বলেকে দিই। তারপরে উজ্জ্বলেকে দিই সারে উজ্জ্বল আবার আমার খুঁটি নিয়ে এসে ফেলাই ঘর সারার জন্য।
ওর বাবা জোর করে খুঁটে লাগাতে না দিয়ে কাঁধে করে নিয়ে যায় বাড়ির দুপুরবেলা 12টার দিকে। নিয়ে যাওয়ার পরে কাজ ছুলে যায়, এটি মিথ্যা মামলা উজ্জ্বলের নামে করে, যে আমাকে মারি ধরি কাজ ছুলে কাঠ মাত ফাটা দিয়েছে, এটি মিথ্যা মামলা উজ্জ্বলের নামে করেছে। মেম্বারের দিয়ে পরে পুলিশও প্রশাসনও আইছিল, আমি খুঁটিটা লাগালিছি, এখন এই মিথ্যা মামলাতে উজ্জ্বলে হয়রানি করতেছে। এই ছেলের সাথে ফ্যান তোলা খায়, এর সাথে খালি আউটি করে ওই এই উজ্জ্বলের বাপ গনি গন্ডগোল করে। এই থানাটাকে একদিন মারেওছে, সে এখানে কাটিয়ে সব লাখ টাকা কাটিয়ে দিয়েছিল। এই নিয়ে আবার অনেক কিছু হয়রানি করে, এইটাই আমরা জানতে পারলাম। একটু আমার নাম মিলন, বাগাল পূর্বপাড়া সাকরমুখ, পাকশি ইউনিয়ন, ঈশ্বরদী থানা। কারোর পক্ষে ছিলাম না। এরা বাপ বেটা বহুত দিন যাবৎ গন্ডগোল ফেসাদ চলে। আমরা ওর প্রতিবেশী, ওরা এক ভাই, ওরা বাপ বেটা, ওরা এক ভাইয়ের বোক হাসিলি তাড়াছে, আমার বাড়ি পলাইছে। আমরা বাইকের দিনে এই জন্য আমার নামে মামলা করেছে। আমরা ওর কিছুই জানি না। অতএব আমার এই খামাখায় খালি হয়রানি করতেছে, কেস দিয়ে কোর্টে কেস দিয়ে। আমরা এই সাংবাদিক ভাইয়ের কাছে এবং প্রশাসন ভাইদের কাছে আমরা এর সুস্থ বিচার চাই, উক্ত বিচার চাই। যে আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ কিছুই জানি, আমরা পাট খাটি ভাত খাই। আমরা এই হয়রানির মধ্যে যেন আমারে না ফেলে।